পুরুলিয়ার লধুরকা শিব মন্দির মাঠে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ঠিক ১টার সময় বাঁকুড়া থেকে তিনি সড়ক পথে পৌঁছালেন জনসভার মাঠে। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত নেতৃত্ব এবং পুরুলিয়া লোকসভা আসনের প্রার্থী শান্তিরাম মাহাতোর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের সরকার বিজেপিকে বাংলাকে বঞ্চনা করার কারণে তুলোধনা করান। পুরুলিয়া লোকসভা আসনের জোড়া ফুলের প্রার্থী শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি মঞ্চ থেকে। আমার সকল সহকর্মী ভাই বোনেদের, যেহেতু মিটিংটা দেরি হয়ে গেছে, আগে ছিল প্রচণ্ড রৌদ্র আর এখন আকাশটা ঝড় বাতাসে কেঁপে গেছে, আমি বেশি সময় নেব না। আমাদের হেলিকপ্টারটা খারাপ হয়ে গেল, হঠাৎ আসার সময় শুনলাম, তখন ভাবছিলাম কি করে পৌঁছবো এতক্ষণ। তারপরে 3 ঘন্টা জার্নি করে আসতে আমার দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার এখানে শান্তিরাম মাহাতো আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রার্থী, সৌমেন বেলতরিয়া, সন্ধ্যা রানী টুডু, সুজয় ব্যানার্জি, সুশান্ত মাহাতো, নিবেদিতা মাহাতো, স্বপন বেলতরিয়া, রাজীব লোচন সরেন, তন্ময় ঘোষ, হংসেশ্বর মাহাতো, আমাদের অনেক ভূমিজ ভাই বোনেরা, প্রেসের ভাই বোনেরা, তোমরা যদি একটু সাইড করে নাও, ওরা দেখতে পাচ্ছে না, পিছনে চিৎকার করছে, তোমরা যদি একটু বসে যাও, মাইকগুলো থাকো। ভূমিজ সম্প্রদায়, মাহাতো সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়, ছৌনাথ সম্প্রদায়, ধামছা সম্প্রদায়, আদাল সম্প্রদায়, মাদল থেকে শুরু করে আমার মাহালি, ভূমিজ, আমার মুন্ডা, আমার সমস্ত রকমের বাউরি বাগদি থেকে শুরু করে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাদ্দাম হোসেন আনসারি আছেন, মাইনরিটি সভা মধ্যে পড়ে 7টি বিধানসভা কেন্দ্র: বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর এবং পাড়া। রঘুনাথপুরে আপনারা জানেন ৭৪,০০০ কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে, ডানকুনি থেকে রঘুনাথপুর, আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে, ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন আর নেই। তাছাড়াও পানাগড় রঘুনাথপুর, ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে। আমি এক সময় দেখেছিলাম অযোধ্যার পাহাড়ে গিয়ে একটা থাকার জায়গা নেই। আজকে দেখুন অযোধ্যা পাহাড়ে কত, 2013-তে আমি এসেছিলাম, সারা রাত ঘুরে বেরিয়েছিলাম। অযোধ্যা পাহাড়ে আমি দেখেছি কিচ্ছু ছিল না থাকবার জায়গা। বাঘমুন্ডিতে একটা পাওয়ারের গেস্ট হাউসে আমরা ছিলাম, আমি সারা রাত ঘুরে বেরিয়েছিলাম, কারণ তখন ভয়ে মানুষ বেরোতে পারত না। 2000-এর আগের আগে চারিদিকে খুন, অত্যাচার আর রক্তপাত হতো। মানভূম কালচারাল একাডেমি, মনে রাখবেন, মাওবাদী যা হত্যায় যারা মারা গিয়েছিল সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং চাকরিও দেওয়া হয়েছে। জঙ্গলমহলে প্রচুর ছেলে মেয়েকে চাকরিও করে দেওয়া হয়েছে। আদিবাসী মানুষের উন্নয়নের জন্য আজকে দেখছেন মণিপুর জ্বলছে, আদিবাসীদের উপর কি অত্যাচার হচ্ছে, মেয়েদের নেকেট করে ঘোরানো হচ্ছে উলঙ্গ করে, মা বোনদের সম্মান নেই। উত্তরপ্রদেশেও তাই, রাজস্থানেও তাই, গুজরাটেও তাই, সারা ভারতবর্ষে তাই। একমাত্র আমার দলিত ভাই বোনেরা সম্মান পায় বাংলায়। আমার আদিবাসী ভাই বোনেরা জানে আমি ওদের সাথে ধামসা বাজাই, মাদল বাজাই, ঝুমুর নাচ করি, আরো যত আদিবাসীদের নৃত্য আছে
লোকপ্রসাদ শিল্প আছে, আমাদের কিষাণরা 10,000 টাকা করে ভাতা পায়। মনে রাখবেন, ধামসা মাদল, আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম, আদিবাসী গুণীজনদের সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, ফুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা আমরা সবাইকে নিয়ে করি। যেহেতু ইলেকশন চলছে, ল্যাম্পসের দায়িত্ব এখন বিডিওদের আছে স্পেশাল হিসেবে, অফিসার হিসেবে। তাদের কাজগুলো আমি ভালো করে করবার জন্য বলবো। আপনারা জানেন, যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন, তারা আগে 1,000 টাকা পেতেন মান্থলি, এখন বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। কারণ তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে। আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে, কমিউনিটি পাট্টা দেওয়া হচ্ছে, সাঁওতালি ও কুড়ুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন রাজবংশীকে দেওয়া হয়েছে, কামতাপুরী দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, আর বিদেশে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটাও কিন্তু আমাদের সরকার করেছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না। আমরা নোটিফিকেশন করেছি, আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে। তার কারণ, তাদের জমি যেন কেউ কেড়ে না নেয়। তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদের আবার বলি, আমার কাছে কোনো উঁচু নিচু নেই। আমি আসছিলাম রাস্তা দিয়ে, দেখলাম কয়েকটা মাটির বাড়ি, দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে, আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোড়া ফুল আঁকা আছে। আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই, 3 বছর ধরে মোদি বাবু, মোদি সরকার, বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য। 100 দিনের কাজের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে। এবং আগের বছরেও 45 দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের, আর এখন থেকে এটা চলবে। 50 দিনের কাজ তো দেবই, দরকার হলে 60 দিনের কাজও আপনারা পাবেন। জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না। যাদের মাটির বাড়ি, গরিব মানুষ, মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 5,000 মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই। আমরা বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে দেয় দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে 6 দিন আগে চেয়ে পড়েছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে, সমস্ত স্কুটিনি করে। আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন, গরিব মানুষ, কেন্দ্রীয় সরকার করেনি। আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। ফোন নম্বরটা কোথা থেকে পেয়েছে? আমাদের থেকে পেয়েছে। কারণ 11 লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য। ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ঘরটা পাবে। আমি বলি না বন্ধু, তোমায় কিচ্ছু দিতে হবে না। ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা 11 লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে। এটা আমরা বাজেটে ঘোষণা করেছি। তোমরা কেউ যারা নাম লেখাবেন, মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে দেবে। খবরদার পায়ে পা দেবেন না। মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি, ওটা পদ্ম নয়, গদ্য নয়, ওটা হচ্ছে ভাওতা।
ওটা জুলুমবাজি, ওটা জুমলাবাজি। আমরা চাই জয় জোহার, আমরা চাই ভূমিজ সম্প্রদায়, আমরা চাই গরিব মানুষের ভালোবাসা, আমরা চাই বাঙালি অবাঙালি আদিবাসী মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে। বার্তাটাই তিনি দিয়েছেন, ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিটাও তিনি বিশ্লেষণ করেছেন। তার সাথে সাথে এই যে মোদির গ্যারেন্টির কথা বলা হচ্ছে, মোদির গ্যারেন্টিকে মানুষ খুঁজে পাচ্ছে না। অতীতে অনেক কথা বলেছিলেন, একটা যেসব কথা বলেছিলেন মোদীবাবু, সেগুলো তো একটাও কোনো মানুষ তার খুঁজে পাচ্ছে না যে তাহলে গ্যারেন্টিটা কীভাবে মানুষ বুঝবে যে গ্যারেন্টিটা কত। এটাই তো আজকে পরিস্থিতি। 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে যত একটা গ্যারেন্টির মধ্যে ছিল, এই গ্যারেন্টি ফেল করে 2 কোটি এখানে চাকরি বলছে যত একটা গ্যারেন্টির মধ্যে ছিল, সেই গ্যারেন্টিও ফেল করে। উজ্জ্বলা যোজনার কথা বলেছিল, এই গ্যারেন্টিও ফেল করে। সমস্ত প্রিভিয়াস রেকর্ড ফেল করে। আর এখন গ্যারেন্টির কথা বললে মানুষ বিশ্বাস করবে। পানীয় জলের সমস্যার কথা একটা উঠে পানীয় জলের ব্যাপারে চেষ্টা করছে, কাজও চলছে। 1.5 বছরের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান হবে। যেমনভাবে 100 দিনের কাজের কেন্দ্র টাকা না দিলেও সেটা মানুষ খেতে শুরু করে, তেমনিভাবে কেন্দ্র যদি সাহায্য নাও করে তবু পানীয় জলের